আসসালামু আলাইকুম আমার আপুদেরকে ভাইয়াদেরকে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আসলে যে অবস্থায় রাখুক, যে হালে রাখুক, যেমনই থাকি, এটাতে আলহামদুলিল্লাহ। মানুষের শরীরের ভিতরে কিছু না কিছু সমস্যা থাকতেই পারে। তা যেই অবস্থায় থাকেন না কেন সবাই, যেরকমই থাকেন, সুস্থ অসুস্থ, তার উপরে শুকরিয়া আদায় করতে হয়। তা আজকে আপনাদের সাথে আর একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। ব্লগ ভিডিও আমি করতে পারতেছি না ইদানিং, কিছুই দেখাতে পারি না। জানি না কবে আপনাদের সাথে ভালোভাবে একটা ভিডিও করে দেখাতে পারবো, আল্লাহ ভালো জানে। তা যেটুকু আর কি পারি সেটুকুই দেখানোর চেষ্টা করি। যাই হোক, এইখানে আর মাত্র 3 দিন আছি। আজকে রাত্রে মনে করেন যে মেহমান আসছে, মেহমানের জন্য কিছু একটু আয়োজন করা হয়েছে। ওই আয়োজনেরটুকু দেখাবো। এই যে দেখেন, রেডি করতেছে, প্লেট বেটে এখানে রাখছে। আর এখনও এইখানে আনে নাই কিছু, কিন্তু আনলে পরে তখন আর দেখাতে পারবো না, কেন যে তখন তো লোকজন বসে যাবে, তখন আনলে পরে আর দেখাতে পারবো না। দেখেন কীভাবে এক একটা টিস্যুর প্যাকেট রাখছে ছোট ছোট, আর ফুলদানের মতন ছোট ছোট। এই বাচ্চাটা এখানে যে টিভিতেই খেলতেছে, এখানে কাপ টাপ রাখছে। ওই সাদা ফুলগুলা 1 সপ্তাহ ধরে আনছে, তাও কি সুন্দর আছে, কিচ্ছু হয়নি। এটা হচ্ছে রান্নাঘরে যে ফল টলগুলো রেডি করা হয়েছে। এখানে চা, গাহওয়া, এই অল্প কিছু, বেশি কিছু না। কয়জন লোক আসবে জানি না। আর এইখানে রাখবে এই যে ফুলের মতন ওইগুলা। এখানে যে ওনার ছেলের বউর বাসায় এই মেয়েটা থাকে, এই বাচ্চাটা রাখে। এই যে দেখেন সাজাচ্ছে, কেবল এখন নিয়ে জানে এইখানে সাজাচ্ছে, রাইক হয়ে গেছে সাজাতেই আমি আবার ভিডিও করতে পারলাম। এইভাবে দিচ্ছে। আর এইখানে আছে এই যে অরাগের ইনাপ বলে এইগুলা, ইনশাল্লাহ অনেক সুন্দর। এইগুলো নিয়ে আসছে একজন হাদিয়া। হাদিয়া মানে যেমন এই যে আমাদের বাংলাদেশে যেমন ধরেন লোকজন আসলে মিষ্টি নিয়ে আসে, তো এই যে এইগুলো নিয়ে আসছে, আমরা যারা আসছে তারা তারা এইগুলো নিয়ে আসছে। তো সব জায়গায় আছে এরকম, বাসায় কেউ আসলে যে কোনো জিনিস খালি হাতে আসে না, যে কোনো জিনিস নিয়েই আসে। দেখেন বিদেশের বাড়িও আছে এরকম। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। জানি না আপনাদের কাছে কেমন লাগবে আজকের ভিডিওটি। ভালো লাগবে সে লাইক কমেন্ট শেয়ার করুন। ওইটুকু ঘুরে দেখাতে তো মনে করুন যে অনেক বড় হয় না ভিডিও, 2 মিনিট একটু। তারপর মনে করেন যে লোকজন ছিল না বিধায় একটু ভিডিও করতে পারছি। সবাই এখানে থাকলে তার ভিডিও করতে পারতাম না। তা যাই হোক, কি আয়োজন করলো, কি আয়োজন আর কি, কোনো কিছু রান্না বাড়া কিছুই না, বাহির থেকে সব অর্ডার করে নিয়ে আসছে। আপনার হচ্ছে সাম্বুসা, ওই যে গোল গোল গেমাত বলে ফুল্লার মতন, ওইগুলা, এইগুলাই। তাছাড়া কিছুই নাই, এই ফলমূল এইগুলাই, আর কিছু না। চা গাহওয়া, এমনি রান্না বাড়া এগুলো কিছুই না, সামান্য একটু। এই বাসায় এবার রান্না বাড়া এইগুলো অতটা করে না, বাহির থেকে বেশি খাবার নিয়ে আসে। কালকে দুপুরও বাহির থেকে খাবার নিয়ে আসছে, তা আমি এগুলো ভিডিও করতে পারি না। এগুলো ভিডিও করতে পারি না কেননা যে ওরা সব সময় বাড়ির ভিতরেই থাকে, সব সময় এখানে সামনে বসে থাকে। কোনো কিছু ভিডিও করতে গেলে আমার ভয় লাগে, যদি দেখে ফেলায়, যদি কিছু বলে,
তখন আবার কপিলের কাছে বলে দেবে যে কি মেয়ে পাঠাইছো, ও শুধু মোবাইল নিয়ে ভিডিও করা শুরু করে সব কিছুই, এরকম আর কি বলে দিতে পারে। ওই কারণে আমি কিছু ভিডিও বানাই না। সময় পেলে তখনই আপনাদের সাথে একটু কথাবার্তায় বলি। তো যাই হোক, আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না নিজেও, কেন যে সবাই সবটা পছন্দ করে না। কেউ কথা ভালো মনে করে, কথা শুনতে ইচ্ছুক, যে ভালো কথা বললে অনেকেই শুনতে ইচ্ছুক, আবার ভালো কথা অনেকেই কেউ ভালো লাগে না। আসলে কি, যে আমি যদি এই যে আমি কথা বলতেছি, হয়তো হাদিস কোরআনের কোনো কিছু কথাবার্তা না বলে আমি যদি এখানে এসে একটা গান গাইতাম, যদি আমি এই যে মুখ ঢাকে আছি, মুখ ঢাকে না রেখে মুখ বের করে কথা বলতাম, কি একটু নাচ গান করতাম, তাহলে অনেক মানুষ দেখতো। আমাকে তো এমনিতেও অনেকে আগে বলছে অনেক কিছু। তো যাই হোক, বলুক মানুষ। মানুষে অনেক কিছু বলছে, অনেক কিছু, কিন্তু আমি কখনোই তাদের কথায় কান দিইনি। আমি মনে করি যে ওই সব মানুষের দিকে কান না দেওয়াটাই ভালো। সবাইয়ের এই কলাম ওরা যারা খারাপ মনে করে, সবার ভিডিও তাদের কাছে ভালো মনে হয় না, সবার ভিডিও আবার খারাপও মনে হয় না, অনেকের ভিডিও ভালো মনে হয়। তো আমার প্রিয় আপুদের, ভাইয়াদের, যারা আমার সাপোর্ট করেন, যারা আমার পাশে আছেন, যারা আমার ভিডিওগুলো দেখেন রেগুলার, তাদের উদ্দেশ্যে আমি বলবো, যে যাই বলুক না কেন বলতে থাক, কোনো দিকে কান দেবেন না। কান না দিয়ে নিজের ইচ্ছা মতো নিজের গতিতে নিজে চলবেন, আর সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন। সবাই যা খুশি, ওই যে মানুষ কয় যে এই তোর কান চিলে নিয়ে গেছে, তো কানে হাত না দিয়ে আগে চিলের পেছনে পেছনে দৌড়ালে হবে। তা আমরা ইউটিউবার যারাই আছি, আমাদেরকে অনেক কিছুই বলতে পারে অনেকেই, আবার অনেকেই ভালোবাসতে পারে। যে যা বলুক, আমাদের সেদিকে কান না দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষণ। তো যাই হোক, আমার ভিডিওগুলো অনেক আপুরা দেখে, অনেক ভাইয়ারাও দেখে। হ্যাঁ, আসলে দেখেন, এইখানে একটা দিয়ে রাখছি, এর আলো আসে দিনে, এতটাই আলো আসে যে সকাল হলে আর ঘুম ধরে না। নামাজ পড়ে যে শুয়ে থাকবেন, ওরা তো ওঠে না, দুপুরবেলা ওঠে। তা আমি এখন ওরা ঘুমায় থাকলে আমি কি করব? একটু শব্দ করা যায় না, চোরের মতন করে কাজ করা যায়, অত টিপ টিপ করে কাজ করা যায় কখনো? হাঁড়ি পাতিল লাললে ঠন ঠন করে শব্দ হয়। ওদের কথা যে এখন উঠিস কিসের জন্য, পরে উঠবি। ওরা না ওঠা পর্যন্ত কোনো কিছু পরিষ্কারও করতে পারি না। ওই যে আপনার মেশিন দিয়ে পরিষ্কার করতে হয়, শব্দ হয়, ওরা উঠবে, তারপরে কাজ কাম সব। সকালের কাজ দুপুরে যায় করা ভালোও লাগে না, আলসি লাগে। তাই এদের আমার বলে, তুই এত তাড়াতাড়ি উঠিস কেন? আমি উঠে যাই 8টা, 7:30। একজন বলে, এত তাড়াতাড়ি উঠিস কেন? ঘুমায় থাকবি। এই রুমের ভিতরে এই জানালার দেখে আলো আসে, পরে যেই কম্বলটা দিছি তা আমি দিতে পারি নাই, দেখেন এক সাইডে এই পাশে বাজানোর কিছু নাই দেখে দিতে পারি না, এইভাবে রাখছি। এই পাশ দিয়ে বেশি একটু আলো আসে দেখে এইখানে দিয়ে দিচ্ছি, থাক। তো যাই হোক, আল্লাহ, আমার মা আমার মা বলতেছে কালকে, আজকে বৃহস্পতিবার, বলতেছে তোমার মেয়ে আজকে ভাত নিয়ে যায়নি মাদ্রাসায়। আমি কেন? বলতেছে যে আজকে বৃহস্পতিবার, ওই জন্য ভাত নিয়ে যায়নি, তাড়াতাড়ি চলে আসবে দুপুরে। আমি করছি ও, তাই আমি বলতে যে আজকে বৃহস্পতিবার, এর আগেই না বললা তুমি বৃহস্পতিবার, এত তাড়াতাড়ি বৃহস্পতিবার আসে? কাই হ, আমি তো গুনিও না, কিছুই না আজকে কী বার না কি। কেননা যে আমার এখন যাওয়ার সময় হয়ে আসছে, আর মাত্র 3-4 মাস আছি, 3-4 মাস আছি। এখন মনে করেন যে আমি গুনি না আরও, কেন যে আজকে কয় তারিখ, কয়দিন গেল, কয় মাস গেল, কতদিন গেল, এগুলো গুনলে মনে হয় কি আমার দিন যাইতেছে না।
আর সময়ও শেষ হয় না, মাসও যায় না, এরকম মনে হয়। আমি কই থাক গুনবো না, কোন দিক দিয়ে পার হয়ে যায়, দিন যায় রাত আসে, দিয়ে রাত যায় দিন আসে, কয় তারিখ যায় আমি গুনি না। গুনলে মনে হয় যে আমার দিন যাইতেছে না। তা আমার মা বলতেছে, আমিও বলতেছি যে আর আমার মেয়েটা 3 মাস আছে, 4 মাস আছে। আমার ভাই নাকি বলে যে হ্যাঁ তুমি খালি বসে বসে গুনবা যে তোমার মেয়ে কবে আসবে। কয় আসতে চাইছে দেখি তো গুনতেছি কবে আসবে কবে আসবে। মা থাকলে না, মা তো মাই, মা শুধু পচ্চায়া থাকে, দিন গুনতে থাকে, কয়দিন যাচ্ছে কয়দিন থাকতেছে কবে আসবে। এই চিন্তা মা বাবা থাকলে, যাদের বাবা মা নাই তাদেরকে কতটা আফসোস করে যখন বিদেশ থেকে বাড়িতে যাইতে চায়, তখন তার যার মা না থাকে বাবা না থাকে তার কোনো আনন্দই থাকে না। কেন যে বাবা মা থাকলে বেশি আনন্দিত হয় যে আমার ছেলে আসতেছে কিংবা আমার মেয়ে আসতেছে। ওই একটা মনের ভিতর অনেকটাই হয় যে আমার ছেলেটাকে আমার মেয়েটা এসে আমাদেরকে জোরে ধরে বাবা বলে ডাকবে, মা বলে ডাকবে, এরকম একটাই অনুভূতি হয় তাদের। আমার বাবা নাই। আমার বাবা আমার বাবা বেঁচে থাকে যে আমার বাবা যতদিন বেঁচে ছিল ততদিন যেখান থেকে আসতাম, স্বামীর বাড়ির থেকে আসতাম কিংবা কোথাও বেড়াতে গেলেও আসতাম, শালি যদি শুনতো যে আজকে আসবে, তাহলে যে ফোন মনে হয় হাতের থেকে রাখতো না, বারবার বারবার ফোন দিত আর বলতো আমার কত দূর, আমার কোথায়, আমার কখন আসবি, এই রকম বারে বারে ফোন দিত। ফোনের দ্বারা পাগল হয়ে যেতাম যে আব্বা এত ফোন দেন কে, গেলে তো দেখতেই পারবেন, এরকম বলতাম। আর আমার বাপ বারবার ফোন দিত কত দূর কত দূর। যদি বলতাম যে এই তো আর একটুখানি, আমার বাপ বাস স্ট্যান্ডে যায় আর দাঁড়ায় থাকতো, বাস স্ট্যান্ডে যায় দাঁড়ায় থাকতো, বাজার থেকে পাও নামানোর সঙ্গে সঙ্গে যায় হাতের থেকে ব্যাগ ট্যাগ সব নিয়ে নিত আর বলতো আয় মা আয়। আর এখন এখন মনে করেন যে সেই কথাটা বলার মতন মানুষ নেই, সেই কথাটা বলার মতন মানুষ নেই। আর 4টা বছর হয়ে গেছে আমার বাবার কথা শুনি না। আমি ছুটিতে গেছি, আমার যাইতে যেতে অনেক রাত হয়ে গেছে। আমি বাড়িতে গেছি, যা দেখি সবাই ঘুমায় রয়েছে। আমার মা অসুস্থ, কিন্তু সে ঘুমায় না, ঘরে শুয়ে আছে। আর আমার বাবা যদি বেঁচে থাকতো, আমার বাবা ওই বাজারে এসে বসে থাকতো সবসময়, আর রাস্তাতে নামতো না বাড়িতে যে আমার মেয়ে আসতেছে, আর শুধু ফোন দিত কত দূর কত দূর, কত রাত হয়ে যাচ্ছে। সাথে লোক ছিল, ভাসতে ছিল বড় ভাসতে, খালি ফোন দিত যে কত দূর কত দূর। যখন বাড়িতে গেলাম মনের ভিতরে এত কষ্ট যে যায় দেখতে পারবো না আমার বাবার, এরকম মনে হতো। তো যাই হোক, আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন। আমার বাবা যদি আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতুল বাগান বানাই দেয়, তাকে জান্নাতুল ফেরদৌস দান করে। আর যার যার বাবা মা মারা গেছে, সন্তানের দোয়া সব সময় কবুল হয় বাবা মায়ের জন্য। সব সময় নামাজ পড়ে বাবা মায়ের জন্য দোয়া করবেন। আর যার বাবা মা বেঁচে আছে তাদেরকে খেজমত করবেন, তাদেরকে ভালোবাসবেন। বাবা মা এই পৃথিবীর অমূল্য রতন। ওই অমূল্য রতনগুলো যখন থেকে এই দুনিয়া থেকে শেষ হয়ে যাবে, তখন থেকে দেখবেন এই দুনিয়াটাই আন্ধার, কোনো আনন্দ থাকে না, যত হোক আনন্দ থাকে না। মা বাবা বেঁচে থাকলে সন্তানদের বুকটা মনটা অনেক বড় হয়ে থাকে, কিন্তু বেঁচে থাকতে আমরা সবাই মূল্য বুঝি না বাবা মার, যখন মারা যায় তখন মূল্য বুঝি। তাই বলি যে সবাই
বাবা মায়ের খেদমত করবেন, বাবা মায়ের দিকে খেয়াল রাখবেন। বাবা মা অন্যায় করলেও বাবা মাকে কখনো শাসন করা যায় না। বাবা মায়ের অন্যায় কখনো ধরা যায় না। সন্তান যদি অন্যায় নাও করে তাও বাবা মা শাসন করতে পারে, তার প্রতিবাদ কখনোই করা যায় না। তা যার বাবা আছে বাবার খেয়াল রাখবেন, ভালোবাসবেন। একটা জিনিস মনে রাখবেন যে বাবা মা যখন বয়স হয়ে যায় তখন বাচ্চাদের মতন হয়ে যায়। আপনার বাচ্চাদেরকে যেমন একটা চকলেট এনে দিবেন বাজার থেকে, তেমন একটা চকলেট বাবার জন্য আনবেন। বাবা অনেক খুশি হয়ে যাবে। ছোটোবেলায় আমাদেরকেও যেমন আমার বাবা মা ছোটোবেলায় যেটা খাওয়াইছে আপনাদের ছোটোবেলার থেকেই বড় করছে যেভাবে, ওইভাবে আবার বাবা মাকেও আবার তারা বয়স হয়ে গেলে ছোট হয়ে যায়, তাদেরকেও লালন পালন করতে হয় আমাদের। তা আমি মনে করি যে বাবা চলে গেছে, আল্লাহ তাআলা আমার মাকে হায়াত দিক, বেঁচে থাকে। আমার মা বলতেছে কালকে, মা দোয়া করবা তোমার বাবা যেমন গেছে আমিও যেন এমনই যাই, তোমার বাবা যেমন চলতে ফিরতে। বাবা তার বয়স হয়ে যায়নি, কেবল 56-57 বছর হয়েছে। আমার মার কেবল এই যে 55 চলে, একেবারে কি বয়স হয়ে গেছে, কিন্তু রোগী বয়স বানায় ফেলাইছে আমার মাকে, অসুস্থ বানায় ফেলাইছে। আমার মা বলে তাই। আমার বাবা তো কাজ করতে গিয়েই হয়তো শরীরের ভিতরে একটু খারাপ লাগছে, মসজিদে যায় ঘুমাইছিল, মসজিদেই যায় মারা গেছে ঘুমানোর অবস্থায়। আমার বলতে তোমার বাবার মতন যেন আমি মরতে হয়, আমার জানি কারো টানতে না হয়, অসুস্থ হতে না পড়ে থাকি। আমি মনে করি তুমি বেঁচে থাকো, তুমি অনেক দিন বেঁচে থাকো, তুমি যদি বিছানায় পড়েও থাকো তাও তুমি দুনিয়াতে আমার সামনে থাকো। কেন যে আমি নিঃস্ব, আমার মা ছাড়া আমার মুখে কখনোই হাসি আসবে না, কখনোই ভালো একটা কথাও আসবে না। আমি চাই না যে আমার বাবা যেমন তাড়াতাড়ি চলে গেছে তুমিও এমন তাড়াতাড়ি চলে যাও। আমাদের একটা চাচা নাই, আমাদের কোনো আত্মীয় স্বজন তেমন ভালো নাই। কেন যে বা নিজের ফুপু চাচারা থাকলে শক্তি থাকে, ভাই বোন থাকলে। আর মামা খালাগের কথা বাদ, তারা অন্যদিকে থাকে, পরিবারের কাছে থাকে না। কিন্তু আমাদের এই পৃথিবীতে কেউ নাই, চাচা নাই, ফুপু নাই, কেউ নাই, আমাদের দেখার মতন কেউ নেই, একটা মাত্র ভাই। সবাই আমার মার জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন। বাবাকে আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদৌস দান করে। আমার মার জন্য দোয়া করবেন, মা যেন সবসময় সুস্থতা থাকে, ভালো থাকে। এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।